আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে। তৈরি হওয়ার কারণ হিসেবে তারা কি মনে করছেন? আহ, না, তেলের সংকট হলে তো সমস্যা আছেই, কিন্তু ওনারা বলতেছে যে না, তেল আছে, পর্যায়ক্রম আছে। গত রাত থেকে এইরকম প্রতিটি পেট্রোল পাম্পের সামনে আপনাদের ভিড়, এটা কেন হচ্ছে? এটি সঠিক আমি বলতে পারবো না, কারণ আমি আসলাম এই কেনায়। আচ্ছা, আমরা একটু আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে আসলে কেন এমন হচ্ছে। আহ, গতকাল তেল সংকট কেন মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে এখন এটা আমি কেমন করবো, আমি তো রাষ্ট্র চালাই না। আসলে মনে দেখছিলেন, আসলে সবাই বলছিল তেলের সংকট, আসলে তারা জানে না আসলে তেলের সংকট আছে কিনা বা হতে পারে কিনা। আহ, একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে তেলের সংকট হতে পারে? পৃথিবী চলছে জঙ্গল আইন দ্বারা। প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে গেছে ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ দেশ। তারপরে ইরানের প্রেসিডেন্ট আল খোমেনিকে হত্যা করা হয়েছে আহ, জঙ্গল আইন দ্বারা। তারাই বলে পৃথিবীর মানব অধিকারের সত্তা বা অধিকারী। তাদের এই হত্যাকারীদের দিয়ে পৃথিবী আজকে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে। এমনকি তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সেই প্রভাবের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি এবং আরও পিছিয়ে যাবে, বিশ্ব পিছিয়ে যাবে এবং 200% কস্ট বেড়ে যাবে। এই হলো আমার বক্তব্য। মনে আসলে যেমনটি শুনছিলেন, আসলে কেউ যথাযথ কোনো উত্তর দিতে পারছেন না। সবার কাছে মনে হচ্ছে যে আহ, ইরান এবং আমেরিকার যে সংঘাতটি রয়েছে, সেই সংঘাতের কারণে হয়তো তেলের দাম বৃদ্ধি পাবে। আমরা একটু আহ, পাম্পের কর্মচারীদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের মজুদের কোনো সমস্যা আছে কি? না 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 না, এমনি আপনার বাইকাররা বা যারা নিতে আসছেন তেল, তারা কি পরিমাণ তেল নিচ্ছে? আজকে একটু বেশি নিতেছে। আগে পরে যারা 200 400 500 নিত, এরা এখন টাকি ভরে নেয়। এই আর কি। মনে আমরা পাম্পের যারা রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে মজুদের সমস্যা নেই। যে যতটুকু করে চাচ্ছে সকলের চাহিদা তারা পূরণ করতে সক্ষম হচ্ছে। তারপরও মানুষের মধ্যে একটা বাড়তি চাপ দেখা যাচ্ছে। তারা অন্যান্য সময় যে পরিমাণে তেল নিত তার থেকে কয়েক গুণ বেশি নিচ্ছে, এবং তাদের যে কারণগুলো হিসেবে তারা যেগুলোকে সামনে নিয়ে আসছে, এগুলোর আসলে ভিত্তি ততটুকু শক্ত নয়। বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রবণতাটা এর আগেও আমরা অনেকবার দেখেছি। কোনো একটা সংকট, বিশ্বজুড়ে কোনো একটা সংকট আসার আগেই তারা আতঙ্কিত হয়ে যায়। অনেকেই মনে করছেন যে সেই আতঙ্কের ফল এই ইয়েটি চাহিদা তারা পূরণ করতে সক্ষম হচ্ছে। কিন্তু তারপরও মানুষের মধ্যে একটা বাড়তি চাপ দেখা যাচ্ছে। তারা অন্যান্য সময় যে পরিমাণে তেল নিত তার থেকে